বর্তমান সময়ে বাংলাদেশ মার্কেটে সবথেকে বেশি হাইপ ক্রিয়েট করা একটা স্মার্টফোন হচ্ছে রিয়েলমি C75। এই ফোনটা মোট দুইটা র্যাম ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করে 15ই ডিসেম্বর। এরপর থেকেই মোটামুটি ট্রেন্ডে আছে বলতে পারেন। এর দাম রাখা হয়েছে 8GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের 19,999 টাকা, আর 8GB 256GB স্টোরেজ ভেরিয়েন্টের 22,999 টাকা। এখন কথা হলো, বর্তমান সময়ে 20,000 টাকা বাজেটে এই ফোনটা কি আসলেই নেওয়া ঠিক হবে, নাকি আরো একটু বাজেট বাড়িয়ে অন্য কোনো ফোন? সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওতে। সো ভাই ব্রাদার, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আনবক্সিং। রিয়েলমির টিপিক্যাল ইউলো কালারের বক্স, আর এর বক্স কন্টেন্টে থাকছে ফার্স্ট অফ অল উই হ্যাভ এ সেকশন ইউলো কালারের, যেখানে থাকছে সিম ইজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল, এরপরে সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার, চার্জার 45 ওয়াটের, সাথে ইউএসবি টাইপ A to টাইপ C চার্জিং কেবল। এই ফোনটির সাথে অলমোস্ট আপনারা সবকিছুই পেয়ে যাবেন, আলাদাভাবে কিছুই কিনতে হবে না। এবার যদি আমরা রিয়েলমি C75 ফোনটির দিকে আসি, ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই লুকটা রিয়েলমি C সিরিজের প্রিভিয়াস ফোনগুলোর থেকে কিছুটা ডিফারেন্ট। একদম নিট অ্যান্ড ক্লিন, সিম্পল একটা ডিজাইন। ক্যামেরা বামটা অনেক বেশি প্রিমিয়াম একটা ফিল দেয়। আর এর মোট দুইটা কালার ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে, লাইটনিং গোল্ড ও ম্যাট ব্ল্যাক। ফোনটার বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, কিন্তু তারপরেও মেটালিক একটা ভাইব দেয়। ব্যাক সাইডে ম্যাট ফিনিশ, তবে লাইট পড়লে একটা প্যাটার্ন শো করে। এছাড়া প্রত্যেকটা সাইড থেকে একদম ফ্ল্যাট একটা ডিজাইন। এক কথায় লুকটা অনেক বেশি সিম্পল। আর সবকিছু মিলিয়ে এই ফোনটার থিকনেস 8 মিলিমিটার এবং ওজনের দিক থেকে 196 গ্রাম। এই ফোনটা অনেক পাতলা ও লাইট ওয়েট, সো সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টভাবে ইউজ করা যায়। তবে রিয়েলমি এই ফোনটার যে পয়েন্টটা সব থেকে বেশি হাইলাইট করেছে, সেটা হলো এই ফোনটার ডিউরেবিলিটি। কারণ এখানে দেওয়া হয়েছে IP66, IP68 এবং IP69 এর প্রোটেকশন, মানে পানি একদমই ঢুকবে না। আর এর ডিসপ্লে সহ পুরো বডিটাই থাকছে অর্মোর সেলের প্রোটেকশন, মানে বর্তমান যে মার্কেটে ফোনগুলো রয়েছে তাদের থেকেও অনেক বেশি স্ট্রং এই ফোনটা। তবে এটা যে আসার মারলে ভাঙবে না এমনটা কিন্তু না ভাই, গ্লাসই যে কোনো সময় ভাঙতেই পারে। এছাড়া এই ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটই বলা যায়। ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে থাকছে 6.72 ইঞ্চি সাইজের ফুল এইচডি IPS প্যানেলের একটা ডিসপ্লে। রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 90 হার্টজ, এটা 120 হার্টজের হলে ভালো একটা আউটপুট পাওয়া যেত। তবে 20,000 টাকা বাজেটে আমার মনে হয় এটা ঠিকঠাকই রয়েছে। এর পিক ব্রাইটনেস 580 নিটস আর 690 এর হাই ব্রাইটনেস মোড। ডিরেক্ট আউটডোর বা সানলাইটে ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কিছুটা সমস্যা হতে পারে। এছাড়া সবকিছু ঠিকঠাক, অনেক কালারফুল একটা ডিসপ্লে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স অনেক বেটার হবে আশা করি। পারফরমেন্স, রিয়েলমি C75 ফোনটিতে ব্যবহার করা হয়েছে ব্র্যান্ড নিউ একটা চিপসেট Helio G92 Max। এর অন্তত স্কোর ছিল প্রায় 63,691, বেঞ্চমার্ক স্কোর সিঙ্গেলি 437 এবং মাল্টি করে 1369। এই চিপসেটটা ব্র্যান্ড নিউ হলেও 20,000 টাকা বাজেটের একটা ফোনে এটা কখনোই যায় না। তাছাড়া যেমনটা বলেছিলাম, এই ফোনটা আমার দুইটা র্যাম ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করে, 8/128GB এবং 8/256GB স্টোরেজ। এর স্টোরেজ টাইপ eMMC 5.1, যেটা সত্যিই এই সময় খুবই বেমানান। 20,000 টাকা বাজেটে স্টোরেজ টাইপ UFS 2.2 অবশ্যই আপনারা ডিজার্ভ করেন। এছাড়া এই ফোনটি রান করছে রিয়েলমি UI 5.0। আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 14। একদম ক্লিন একটা UI, বাট Helio G92 Max একদম নতুন একটা চিপসেট, এই UI এর সাথে সত্যিই যায় না। গেমিং পারফরমেন্সের কথা বললে এই ফোনটা কখনোই একজন প্রফেশনাল গেমারের জন্য রিকমেন্ডেড না। তাই বলে যে একদমই গেমিং করতে পারবেন না তেমনটাও কিন্তু না। PUBG গেমটা লো সেটিংসে ফ্রেম রেট কমিয়ে প্লে করা যায়, তারপরেও মাঝে মাঝে ফোনটা ল্যাগ করে। এটা 12nm এর একটি চিপ, তারপরও গেমিং এর সময় একটু হিটিং এর ইস্যু পাওয়া গেছে, তবে সেটা খুবই অল্প। সো যারা গেমিং এর জন্য এই ফোনটা নিতে চান, 20,000 টাকা বাজেটে এই ফোনটা আসলে না নেওয়াটাই বেটার হবে। ক্যামেরা সেকশনে এই ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেটা f1.8 অ্যাপারচার। এর পিকচার কোয়ালিটির কথা বললে মোটামুটি এভারেজ রয়েছে, তবে বাজেট 2 থেকে 3,000 টাকা কম হলে বেস্ট বলা যেত। কারণ এই ফোনটার যে পিকচার কোয়ালিটি, ডিটেলস, কালার টোন, শার্পনেস ঠিকঠাকই বলা যায়। তবে লো লাইটে এর অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। ব্যাক সাইড থেকে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps পর্যন্ত। স্টেবিলাইজেশনের সাপোর্ট নেই। সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটা শুটার, যেখান থেকে সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি পাওয়া যায়। বাজেট বিবেচনায় এটা ঠিকঠাকই রয়েছে। ব্যাটারি ও চার্জার, এই ফোনটিতে দেওয়া হয়েছে 6000 mAh এর অনেক বড় ব্যাটারি এবং সাথে দেওয়া হয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। সো রেগুলার ইউজার যারা আছেন, ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো পাবেন আশা করি। সবশেষ দেখুন, এই ফোনটা আসলে কারা কিনবেন? আপনারা যারা একটা সুন্দর দেখতে ফোন ইউজ করতে চান, রাফ অ্যান্ড টাফ, মানে হুটহাট হাত থেকে পড়লেও ভাঙবে না, পানির সিটে ফোটা বা পানিতে পড়লেও সমস্যা হবে না, ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো দিবে, ফটোগ্রাফিরও টুকটাক শখ রয়েছে, তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট একটা ফোন। আর যারা এই সবকিছুর সাথে গেমিংটাকেও ভাবছেন, তাদের বলবো ভাই একটু বাজেট বাড়ান, অন্য কোনো ডিভাইস ট্রাই করুন।